একই সৈকতে সকালে স্বাগতম জানান সূর্যকে, সন্ধ্যায় বিদায় দিন তাকে। বাংলাদেশের এই অনন্য সমুদ্র সৈকত কুয়াকাটা প্রকৃতির এক বিস্ময়কর খেলার মাঠ। 18 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই স্বর্গে শুধু সোনালী বালির সমুদ্রই নয়, লুকিয়ে আছে রাখাইন সম্প্রদায়ের রঙিন সংস্কৃতি, রহস্যময় ম্যানগ্রোভ বন আর হাজারো লাল কাঁকড়ার রাজত্ব। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে বাজেটে ঘুরবেন, কোথায় থাকবেন আর সেই সব গোপন স্পটগুলো কিভাবে খুঁজে পাবেন যেগুলো 90% পর্যটকই মিস করে। চলুন শুরু করি এই অ্যাডভেঞ্চার। তবে হ্যাঁ, শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। কুয়াকাটা যাওয়ার উপায়, সময় ও খরচ। চলুন জেনে নিই কুয়াকাটা যাওয়ার সবচেয়ে স্মার্ট উপায়গুলো। ঢাকা থেকে মাত্র 6 থেকে 7 ঘন্টায় পৌঁছে যাবেন এই সমুদ্র সৈকতে। হ্যাঁ, পদ্মা সেতু খুলে দিয়েছে নতুন এক যুগের দৌড়। সায়দাবাদ বা গাবতলী থেকে সাকুরা, শ্যামলী বা গ্রিন লাইনের বাসে চেপে নন এসিতে মাত্র 750 থেকে 900 টাকা কিংবা এসিতে 1100 থেকে 1600 টাকায় পৌঁছে যাবেন সরাসরি কুয়াকাটা। আর যদি রোমান্টিক ভ্রমণ পছন্দ করেন তাহলে লঞ্চে চড়ে নদীপথে পটুয়াখালী যেতে পারেন মাত্র 400 থেকে 500 টাকায় ডেক সিটে, কিংবা কেবিন নিতে পারেন 1300 টাকায়। তবে মনে রাখবেন, এখন লঞ্চের সংখ্যা কম, তাই আগে থেকে শিডিউল চেক করে নিন। পটুয়াখালী থেকে বাসে আরও 2 ঘন্টা, ভাড়া মাত্র 150 থেকে 160 টাকা। মোট খরচে কিন্তু বাসের চেয়ে সাশ্রয়ী। শুক্রবার বা ছুটির দিনে ভ্রমণ করলে আগে থেকে টিকিট কেটে নিন, জনসমাগম বেশি থাকে এই দিনে। থাকার ব্যবস্থা, বাজেট থেকে লাক্সারি। কুয়াকাটায় থাকার জন্য আছে সব বাজেটের উপযোগী সেরা অপশন। সমুদ্রের কোল ঘেঁষে থাকতে চাইলে 0 পয়েন্টের আশেপাশেই পাবেন সি ভিউ হোটেল 1000 থেকে 3000 টাকায়, বেসিক সুবিধা সহ। বাজেট ট্রাভেলারদের জন্য 1000 থেকে 2000 টাকাতেই মিলবে ক্লিন ডাবল বেড রুম, যেখানে শুধু ঘুম নয়, পাবেন স্থানীয়দের গরম আপ্যায়নও। আর যদি একটু বেশি কমফোর্ট চান তাহলে শিকদার রিসোর্টের 8000+ টাকার মতো লাক্সারি জায়গাগুলোতে পাবেন প্রাইভেট বিচ এক্সেস থেকে শুরু করে সুইমিং পুল পর্যন্ত। শুক্র, শনি বা ছুটির দিনে দাম বেড়ে যায় দ্বিগুণ, তাই অন্তত 1 সপ্তাহ আগে বুকিং দেবেন। পরিবার বা গ্রুপ ট্রিপে রিসোর্ট বেছে নিলে পাবেন নিরাপত্তা আর শান্তি, বিশেষ করে রাতের বেলা সমুদ্রের ডাকে সাড়া দেওয়ার সময়। খাবারের গাইড, স্থানীয় স্বাদ থেকে বারবিকিউ। কুয়াকাটার খাবারের জগতে আপনাকে স্বাগতম, যেখানে প্রতিটি কামড়ে মিশে আছে সাগরের টাটকা স্বাদ। 0 পয়েন্টের পাশেই অবস্থিত ফিশ ফ্রাই মার্কেটে গিয়ে নিজের পছন্দের সামুদ্রিক মাছ বেছে নিন, 100 থেকে 300 টাকা পিস। আর সেখানকার বিশেষজ্ঞরা আপনার সামনেই সেটি বারবিকিউ করে দেবেন। সমুদ্রের হাওয়ায় ভেজা এই গরম গরম মাছের স্বাদ জীবনে ভোলার নয়। হোটেল রেস্টুরেন্টগুলোতে পাবেন বাঙালি স্টাইলের হোমমেড ভাত তরকারি মাত্র 100 থেকে 150 টাকায়। আর সন্ধ্যায় ঝাউবনের নিচে চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করুন প্রকৃতির সুরেলা সঙ্গীত। শুটকিপল্লী থেকে আনা চিংড়ি, লইট্টা, ছুরি মাছের শুটকি 200 থেকে 500 টাকা প্রতি কেজি, যা কিনতে পারেন বাড়ি ফেরার সুভেনির হিসেবে। বিকাল 5টার পর মার্কেটে গেলে পাবেন তাজা মাছের সবচেয়ে ভালো কালেকশন, আর দামও পাবেন কিছুটা কম। দর্শনীয় স্থান, একদিনে কিভাবে ঘুরবেন। একদিনেই কুয়াকাটার সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্তগুলো ক্যাপচার করতে চান? এই পারফেক্ট ইটিনারি ফলো করুন। প্রথমেই ভোর 5টায় ছুটে যান গঙ্গামতির চরে। মোটরসাইকেল ভাড়া নিন মাত্র 200 থেকে 300 টাকায়, আর প্রকৃতির ক্যানভাসে রং ছড়ানো সেই অবিস্মরণীয় সূর্যোদয় দেখুন। এরপর সকাল 8টায় রাখাইনপল্লীর রহস্যে ডুব দিন। কেরানীপাড়ার প্রাচীন কুয়া থেকে জানুন কুয়াকাটা নামের ইতিহাস, আর সীমা বৌদ্ধ মন্দিরে 37 মনের অষ্টধাতুর মূর্তি আপনাকে মুগ্ধ করবেই। বিকেল 3টায় ক্রাব আইল্যান্ডের অ্যাডভেঞ্চারে যাত্রা শুরু করুন। স্পিডবোটে 500 থেকে 800 টাকা। যেতে যেতে উপভোগ করুন বঙ্গোপসাগরের নীল জলরাশি, আর লাল কাঁকড়াদের রাজ্যে পৌঁছে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে। দিন শেষ করুন ফাতরার বনে, 1000 থেকে 1500 টাকা প্রতি গ্রুপ। ম্যানগ্রোভের ঘন অরণ্যে বানরদের দৌড়াদৌড়ি, পাখির কলতান আপনাকে প্রকৃতির গভীরে টেনে নেবে। অক্টোবর থেকে মার্চের মধ্যে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন, আর ভোরে যাওয়ার সময় গাইড সঙ্গে নিলে গোপন স্পটগুলো দেখতে পারবেন। বাজেট প্ল্যান, 2 দিনে কত খরচ? মাত্র 5000 থেকে 6000 টাকায় কুয়াকাটায় 2 দিনের স্বপ্ন ভ্রমণ সম্ভব। চলুন দেখে নেই কিভাবে স্মার্টলি বাজেট ম্যানেজ করবেন। যাতায়াতে ঢাকা থেকে বাসে যাওয়া আসা মাত্র 1500 টাকা প্রতিজন নন এসি, আর কুয়াকাটার ভেতরে ঘোরাঘুরির জন্য বাইক ভাড়া নিন 1000 টাকা প্রতিদিন, যা আপনাকে সব দর্শনীয় স্থানে নিয়ে যাবে। থাকার জন্য সাধারণ হোটেলের রুম পাবেন 2000 টাকা প্রতি রাতে, পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরাপদ।
খাবারের দিনে 3 বেলায় মাত্র 500 টাকা প্রতিজন স্থানীয় রেস্টুরেন্টে পাবেন টাটকা মাছ ভাত। এন্ট্রি ফি বা বোট চার্জ হিসেবে রাখুন 500 টাকা। গ্রুপে গেলে খরচ আরও কমবে। 4 জনের ট্রিপে প্রতিজনের খরচ নামতে পারে 4000 টাকায়। ছুটির দিন এড়িয়ে চলুন, হোটেল বুকিং আগে থেকে করুন আর স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবহার করে সাশ্রয় করুন। সতর্কতা, নিরাপদ ভ্রমণের টিপস। কুয়াকাটার আনন্দ ভ্রমণকে নিরাপদ ও চিন্তামুক্ত করতে এই জরুরি টিপসগুলো মনে রাখুন। প্রথমে সমুদ্রে নামার আগে লাইফগার্ড চিহ্নিত স্থান খুঁজে নিন, কারণ এই উপকূলে অদৃশ্য স্রোত থাকতে পারে যা অপ্রস্তুত সাঁতারুদের জন্য বিপজ্জনক। বাইক বা ইজি বাইক ভাড়া নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন। অনেক ড্রাইভারই পর্যটক দেখলে দাম চড়িয়ে দেয়। আপনার ফোনে ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর 01769091231 সেভ করে রাখুন, যে কোনো জরুরি পরিস্থিতির জন্য। প্রো টিপ: সন্ধ্যার পর নির্জন সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন না এবং মূল্যবান জিনিসপত্র হোটেলে সেফে রেখে যাবেন। মনে রাখবেন, একটু সচেতনতাই আপনার পুরো ট্রিপকে করে তুলবে নিরাপদ ও আনন্দময়। তো প্রিয় ভ্রমণ পিপাসু বন্ধুরা, কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি এক অবিস্মরণীয় আবেগের নাম। যদি এই গাইডটি আপনার ভ্রমণ পরিকল্পনায় সাহায্য করে থাকে, তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব না দিলেই নয়। কমেন্টে লিখুন আপনার ভ্রমণ অভিজ্ঞতা, আমরা সত্যিই জানতে উৎসুক। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন কোনো ভ্রমণ স্পট নিয়ে চমকপ্রদ সব তথ্য। ততদিনে সুস্থ আর নিরাপদে ঘুরে আসুন।